নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে যে রাশিটিকে নিয়ে কথা বলবো, রাশিটি কিন্তু রোমান্টিক, প্রকৃতিগতভাবে খুব রোমান্টিক। কিন্তু অনেক ক্ষেত্রে এদের সেই রোমান্টিকতা, এদের সেই ভালোবাসাটা অনেকে রিয়েলাইজ করতে পারে না। ঠিক আছে, আজকে আমরা বৃষ রাশি নিয়ে একটু কথা বলি এবং শুক্রের রাশি, বুঝতেই পারছেন যে শুক্রের রাশি হওয়ার কারণে বৃষ রাশির মানসিকতার মধ্যে আমরা ভালোবাসা, প্রেম এগুলো প্রচুর পরিমাণে দেখতে পাই। কিন্তু যে জিনিসটার জন্য বৃষ রাশি বৃষ, সেটি হচ্ছে ফর দেয়ার অনেস্টি। তারা ভালোবাসে এবং একজনকে ভালোবাসায় বিশ্বাস। খুব কম সংখ্যক বৃষ রাশির জাতক জাতিকারা আছে, ভেরি লেস, যারা হয়তো মাল্টিপল রিলেশনশিপে গেছেন, কিন্তু বৃষ একজনের উপরেই যথেষ্ট পরিমাণে ভালোবাসা প্রদর্শন করতে পছন্দ করে এবং সঙ্গী তাদের একজনই সঙ্গী ইউজুয়ালি। এবার সেই সঙ্গী দুঃখ দিলে বৃষ কষ্ট পায়। পরবর্তীকালে অনেক সময় দেখা যায় ধারণা পাল্টে যেতে পারে, কিন্তু বেসিক নেচার ইজ গুড, লয়াল। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আজকে আমরা আলোচনা করব আপনার সম্পর্ক, আপনার রিলেটিভসদের সাথে সম্পর্ক, আপনার প্রেম এবং আপনার ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন সম্পর্কে। দেখুন, প্রথমত আপনাকে বলি, 2026-এ প্রথম 4-5 মাসের মধ্যে বৃষ রাশির সম্পর্কের জায়গাটা অনেক বেশি পরিবর্তিত হতে পারে। দেখুন, পঞ্চম থেকে আমরা প্রেম দেখি। পঞ্চমপতি মার্কারি, সে নিজেই কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করেন, অ্যান্ড দ্যাট মার্কারি যে পঞ্চমপতি আপনার, সেই পঞ্চমপতি কোথায় যাচ্ছেন? একাদশে যাচ্ছেন, তাই না? একাদশে থাকবেন, যদিও একাদশে ডেবিলেটেড হয় মার্কারি আপনার পঞ্চমপতিকে বুধ। একাদশ ঘর কোনটি? মীন রাশির ঘর, সেখানে বুধ নিচস্থ হয়েছে। আর এই কারণেই দেখবেন প্রেমের বেলায়, সম্পর্কের বেলায়, আবেগের বেলায় আপনার কোনো বুদ্ধি কাজ করে না। তখন আপনি যেন গোয়ার, তখন আপনি যেন রিজিড, তখন আপনি যেন আর কারোর কথা শুনবেন না, ঠিক দাঁড়িয়ে থাকবেন একই সিদ্ধান্ত। তবে হ্যাঁ, একাদশ ভাবের কম্বিনেশন, দশমের কম্বিনেশন, নবমের কম্বিনেশন আগামী 3-4 মাসের মধ্যে প্রেমের জায়গাটা পরিবর্তনশীল। তবে অনেকের রিলেশনশিপ পজিটিভ দিকে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। অনেকের সম্পর্ক পজিটিভ দিকে যাবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্কের পজিটিভিটির সম্ভাবনা রয়েছে। এখন যেমনই সম্পর্ক চলুক না কেন, হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই রিলেশনশিপে আছেন এবং অনেকে ঠিক মাঝ বরাবর রয়েছে, মানে না রিলেশনশিপে আছেন আর না রিলেশনশিপে নেই। মানে বিষয়টা এরকম, সেই হাফ বয়ফ্রেন্ড হাফ গার্লফ্রেন্ড এরকম একটা ছিল না বিষয়, এরকম একটা জায়গায় আছে। আমি কার্যত মনে করি এই ধরনের ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্টের জায়গাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই ধরনের ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্টের জায়গাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ রাশি বৃষের ক্ষেত্রে তাদের প্রেমজ সম্পর্ক, তাদের নানা রকম বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভমেন্ট আমরা এই 3-4 মাসের মধ্যে দেখব। তবে গৃহজ বিষয় বা বিশেষ করে রিলেটিভসের সাথে সম্পর্কের জায়গাটা খুব ইমপ্রুভড হবে বলে আমার মনে হয়নি, কিন্তু কার্যত আমার মনে হয়নি সেটা অতিরিক্ত ইমপ্রুভ হতে পারে বা সেটিতে ইমপ্রুভমেন্ট হবে, এটা আমার ব্যক্তিগত স্তরে মনে হয় না। আমি মনে করি না যে আপনার সম্পর্ক এক্সট্রিমলি এই সময় উন্নততর হতে পারে বা উন্নততর হবে। হ্যাঁ, এটা ঠিক, অনেকেই সম্পর্কে আছেন। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে আপনার পারিবারিক সম্পর্কগুলো উন্নততর হবে, কারণ পারিবারিক ক্ষেত্রে টক্সিসিটির মাত্রাটা এখন অনেক বেশি। বহু বৃষ রাশি জাতক জাতিকারা পরিবার, পারিবারিক বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগছেন, পরিবার পারিবারিক বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু স্ট্রেসের মধ্যে আছেন এবং অনবরত কনস্ট্যান্টলি তাদের বিভিন্ন রকম নেগেটিভিটি কিন্তু একদম পিছু করছে। বৃষ রাশির খুব বেশি সমস্যা হয় পিতার দিকের সদস্যদের নিয়ে, শত্রুতা, ঝামেলা,
পিএনপিসি করা, বিভিন্ন রকম ভাবে আপনাকে ডোমিনেট করার একটা চিন্তা ভাবনা বা চেষ্টা করা, এই জায়গাগুলির কারণে না আপনি খুব একটা নিজেকে কন্ট্রোল করতে পারেন। আই এম নট ভেরি রং, আই বিলিভ। আমি কোথাও যেন মনে করি, জানেন তো, যে বৃষ রাশি জাতক জাতিকাদের এই জায়গাটা সামহাউ পজিটিভ দিকে যায়। আমি কোথাও যেন গিয়ে মনে করি বৃষ রাশির এই পারিবারিক সম্পর্কগুলো অন্তত পক্ষে কিছুটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো 2026-এর মার্চ মাসের আশেপাশে, যে একটা উন্নততর জায়গা তৈরি হতে পারে কি তৈরি হবে আপনার। 2026-এ আমি বিশেষ একটা উন্নতির জায়গা আপনাদের দেখলাম পারিবারিক সম্পর্কে, তবে সেটার মধ্যে কিছু স্যাক্রিফাইস হয়তো আপনাকে করতে হতে পারে। একটু স্যাক্রিফাইস করার মাধ্যমে পারিবারিক জায়গা বা অন্যান্য জায়গাগুলির ক্ষেত্রে আপনি যথেষ্ট ইমপ্রুভমেন্ট পাবেন, যথেষ্ট গ্রোথ পাবেন, যথেষ্ট প্রোগ্রেস বা প্রসপ্যারিটি পাবেন বলে আমি অন্তত বিশ্বাস করতে পারছি। 2026-এ আরো একটা কথা আপনাদের জানাই, যে সমস্ত জাতক বা জাতিকারা ম্যারেজের কথা ভাবছেন রিলেশনশিপ থেকে, তারা ফেব্রুয়ারি বাদ দিয়ে পরিকল্পনা করতে পারে। এই 4-5 মাসের মধ্যে ফেব্রুয়ারি বাদ দিয়ে আপনার সম্পর্কের জায়গাটা কিছুটা বেটার। ফেব্রুয়ারি বাদ দিয়ে কিছু পরিকল্পনার জায়গা করা যেতে পারে, তাতে আপনার ভালো ফলাফলগুলো কিন্তু আসবে, তাতে আপনার কিন্তু সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো আসার সম্ভাবনাটা এনহ্যান্স হচ্ছে। 2026 লাভ ম্যারেজের দিক থেকে পজিটিভ ভাইবস আপনি কিন্তু পাবেন। 2026-এ লাভ ম্যারেজের দিক থেকে ডেভেলপমেন্টের জায়গাটা আপনি কিন্তু পাবেন। 2026-এ লাভ ম্যারেজের দিক থেকে অ্যাকসেপ্টেন্সের জায়গাটা আপনি কিন্তু পাবেন। পরিবার অ্যাকসেপ্ট করতে পারে, অনেকের পরিবার দেখবেন অ্যাকসেপ্ট করছিল না, আর পরিবার অ্যাকসেপ্ট না করলে কিন্তু ভালো লাগে না, পরিবার অ্যাকসেপ্ট করতে পারে। তবে যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, আপনি হয়তো অনেকেই বলবেন যে দাদা কি করা যায়, এবার বলুন তো, প্র্যাকটিক্যালি বলুন তো কি করা যায়। ওয়েল, আই উইল সে, যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে, এক্সট্রা কোনো সম্পর্কের মধ্যে যারা জড়িয়ে গেছেন, যুক্ত হয়ে গেছেন, প্র্যাকটিক্যালি বলতে গেলে তাদের সম্পর্কটা হয়তো এখন থেকে যাবে, কিন্তু এটা আপনাকে লং টাইমে ভালো বিষয় দেবে না, কিন্তু এটা লং টাইমে আপনাকে কিন্তু প্রচুর গ্রোথ দেবে না, এটা লং টাইমে আপনাকে কিন্তু ঝামেলার মধ্যে ফেলতে পারে, লং টাইমে কিন্তু আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে ফেলতে পারে, বা লং টাইমে আপনাকে বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে কিন্তু ফেলতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো লং টাইমে এই ধরনের বিষয়গুলো থেকে নিজেকে একটু বাঁচিয়ে চলতে হবে, এটা দরকার। 2026-এর বিশেষ একটা প্রেডিকশন আমি আপনাকে দিতে চাই। কি প্রেডিকশন দিতে চাই? যে সমস্ত জাতক বা জাতিকারা কনস্ট্যান্টলি বারংবার ম্যারেজ লাইফ নিয়ে আনহ্যাপি, থার্ড পারসন এন্ট্রি নিয়ে আনহ্যাপি, এবং সেটা আনহ্যাপি হওয়ারই কথা। আজকে যার হাজব্যান্ড বা যার প্রিয় মানুষটি তৃতীয় ব্যক্তির সাথে এঙ্গেজড হয়ে গেছেন, সে তো আনহ্যাপি হবেই, তাই না? তার তো আনহ্যাপি হওয়ার কথাই। তো যে কারণে আমরা বারবার লক্ষ্য করতে পারি পজিটিভিটির জায়গাটা সেক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার এই সময়কালে ম্যারেজ লাইফে যে বাধাগুলো আছে, যে বিঘ্নগুলো আছে, যে নেগেটিভিটিগুলো আছে, যে নেগেটিভ ভাইবসগুলো আছে, একটু খেয়াল করে দেখুন তো যে ম্যারেজ লাইফের সেই নেগেটিভ ভাইবস থেকে আপনি বেরোতে পারেন কিনা। সম্ভাবনা প্রবল যে ম্যারেজ লাইফের নেগেটিভিটি থেকে আপনি ধীরে ধীরে নিজেকে বের করে নিয়ে আসতে পারছেন। অনেকের আছে ম্যারেজ লাইফে নেগেটিভিটি, এবং বৃষ রাশির মধ্যে সেটা প্রচুর। যদিও বৃষ রাশির জাতক বা জাতিকা তার ম্যারেজ লাইফটাকে ভালো রাখার জন্য প্রচন্ড স্যাক্রিফাইস করতে পারেন, প্রচন্ড স্যাক্রিফাইস করার ক্ষমতা রাখেন তারা। কিন্তু অনেক সময় দেখা যায় এত পরিকল্পনা করেও কাজের কাজটা হলো না, এত পরিকল্পনা করেও মন পাওয়া গেল না। এটা বৃষ রাশির একটা খেদ, বৃষ রাশির একটা দুঃখের জায়গা, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
আমি মনে করি এত ক্ষেদ রাখলে তো হবে না, এত ক্ষেদ রেখে তো কোনো লাভ নেই। সমাধান করার চেষ্টাটা করা উচিত আমাদের প্রত্যেকের। সো আমরা সমাধান করব, ধীরে 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 ক্রমশ সমাধানযোগ্য জায়গায় আসবো। ভালো থাকুন আপনার। জয় শ্রী গণেশ।